আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগতম আমার ইকোনমিক্স স্টাডি অ্যান্ড চ্যানেলে। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ বিষয়, যারা ইন্টারমিডিয়েটে আছেন তাদের জন্য। তো এটা একটা তাদের সৃজনশীল হিসেবে প্রশ্নটা আসতে পারে। তো সেই প্রশ্নটা কিভাবে প্রাপ্ত সম্পদের যথাযথ ব্যবহারে নিশ্চিত করা যায়। ঠিক আছে, এটা অর্থনৈতিক সমস্যার ক্ষেত্রে যে বিষয়গুলি আছে, যে কি উৎপাদন করব, কার জন্য উৎপাদন করব এবং কতটুকু উৎপাদন করব, যে সমস্যাগুলি আছে তার মধ্যে আরেকটি সমস্যা, সেটা হচ্ছে যে প্রাপ্ত যে সম্পদটা আছে সেটা যথাযথ ব্যবহার নিশ্চিত করা যায় কিভাবে, সেই বিষয়টা নিয়ে আলোচনা। ঠিক আছে, তো চলুন চলে যাই আজকের আলোচনায়। অর্থনৈতিক সমস্যা শুধু স্বল্পতার সমস্যা কিংবা সম্পদের সীমাবদ্ধতার কারণেই সকল সমস্যার সৃষ্টি হয়, এই ধারণাটি এখন পুরনো হয়ে গেছে। ঠিক আছে, কি বলছে যে স্বল্পতাই সমস্যা, যে সম্পদের সীমাবদ্ধতার কারণে হয় যে সকল সমস্যা, সেটা কিন্তু ধারণাটা কি অনেক অতীত। ঠিক আছে, সম্পদের সীমাবদ্ধ নয়, বরং প্রাপ্ত সম্পদের দক্ষ ও যথাযথ ব্যবহারে নিশ্চিত করতে না পারার কারণেই অর্থনৈতিক সমস্যা দিন দিন ঘনীভূত হচ্ছে। কি বলছে যে আমাদের যে সম্পদটা আছে সেটাকে আমরা যথাযথ এবং দক্ষতার সাথে ব্যবহার না করার কারণে আমাদের অর্থনৈতিক সমস্যার কি হচ্ছে, দিন দিন সৃষ্টি হচ্ছে। যেমন একটা উদাহরণ দিয়ে বলা যায়, যেখানে একটা সাধারণ একটা উদাহরণ নিয়েছি, আপনারা আপনাদের মতো উদাহরণ দিতে পারেন। বলছে যে জাপানে 1 একর জমির বাৎসরিক গড় উৎপাদন প্রায় 2 টন। ঠিক আছে, অপরদিকে আমাদের দেশ যেমন বাংলাদেশ, গড় উৎপাদন কি হচ্ছে, গড় উৎপাদন এক একর এর ক্ষেত্রে হচ্ছে কি 1 টন উৎপাদন হচ্ছে। ঠিক আছে, এমন নয় যে জাপানের জমি বাংলাদেশের চেয়ে বেশি উর্বর। কাজে বলা যায় যে জাপানের যেভাবে 1 একর জমির সর্বোচ্চ উৎপাদনের লক্ষ্যে ব্যবহার করতে পেরেছে, বাংলাদেশে তা পারেনি। যেমন এটা বলতেছে যে ওদের যে 1 একর যে জমিটা আছে সেক্ষেত্রে ওরা কি দক্ষতার সাথে এবং সম্পদটাকে কি যথাযথ ব্যবহার করেছে, যার ফলে তাদের 1 একর জমির ক্ষেত্রে 2 টন ধান উৎপাদন হচ্ছে। কিন্তু বাংলাদেশে 1 একর জমির ক্ষেত্রে উৎপাদন হচ্ছে কি 1 একর ধান। কেন হচ্ছে? কারণ ওই প্রাপ্ত যে সম্পদটা আছে, যেমন জমি, সেটা কি করছে, দক্ষতার সাথে এবং যথাযথভাবে কি হচ্ছে, ব্যবহার হচ্ছে না। কারণ আমাদের জমি কিন্তু বলতে গেলে যে সবার কাছ থেকে বেশি উর্বর, এটা আর কি সব ক্ষেত্রে বলা যায়, কিন্তু সেটাকে আমরা কি করছি, যথাযথ ব্যবহার করছি না, যার ফলে আমাদের উৎপাদনও কি হচ্ছে, কম হচ্ছে। তাই কি হচ্ছে, আমাদের অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হচ্ছে। তো এইটাই হচ্ছে মূল কথা, যে সম্পদের যতটুকু আছে তা যদি দক্ষতার সাথে এবং যথাযথ ব্যবহার নিশ্চিত করা যায়, সেক্ষেত্রে অর্থনৈতিক সমস্যা কী হবে, সমাধান হবে। কিভাবে হবে? যেখানে খাদ্য পরিমাণটা কম, আমি আমার যতটুকু সম্পদ আছে তা আমি সঠিকভাবে ব্যবহার করছি না, কিন্তু তার ফলে আমার কি হচ্ছে, উৎপাদনটা কি হচ্ছে, কম হচ্ছে। কিন্তু যখন আমার প্রাপ্য যে সম্পদটা আছে সেটাকে যখন আমি দক্ষতার সাথে এবং সম্পদটাকে পুরোপুরিভাবে কৌশলের সাহায্যে উৎপাদন কাজে ব্যবহার করলাম, তখন আমাদের উৎপাদনের পরিমাণটা কি হচ্ছে, বেড়ে গেল। বেড়ে যাওয়ার ফলে কি হচ্ছে, খাদ্যের যে সমস্যাটা আছে সেটা কি পূরণ হচ্ছে, এবং বাড়তি যদি উৎপাদন থাকে সেটা কি করছে, আমরা রপ্তানির মাধ্যমে আয় করতে পারছি। এর ফলে কি হচ্ছে, আমাদের অর্থনৈতিক যে সমস্যাগুলি আছে সেটা কি হচ্ছে, ধীরে ধীরে কমতেছে বা সমাধান হচ্ছে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে মূল কথা, যে প্রাপ্য যে সম্পদটা আছে তাকে যথাযথভাবে ব্যবহার করার মাধ্যমে অর্থনৈতিক সমস্যাটা কি হয়, সমাধান করা যায়। এখন এই বিষয়টা আমরা চিত্রের সাহায্যে বিশ্লেষণ করব। তো এখানে আমি চিত্রটা অঙ্কন করি নেই, চিত্র অঙ্কন করে নিব। আপনারা স্কেলের সাথে চিত্র অঙ্কন করবেন। আমার স্কেলটা আমি হারিয়ে ফেলেছি, যে কারণে আমি স্কেল পাচ্ছি না, এর জন্য ফ্রি হ্যান্ডভাবে করব। সর্বপ্রথম আমরা লম্ব অক্ষ নিয়েছি এবং ভূমি অক্ষ নিয়ে নিয়েছি ও এক্স এবং ওয়াই। এখানে ও এক্স অক্ষে যেটা ভূমি অক্ষ, সেখানে আমরা নিয়েছি জমির পরিমাণ, এবং লম্ব অক্ষে নিয়েছি আমরা উৎপাদনের পরিমাণ। এখন আমাদের একটা রেখা আঁকতে হবে, দুইটা, সেটা হচ্ছে কি আমাদের মোট উৎপাদন রেখা। ঠিক আছে, আর উৎপাদন, মোট উৎপাদন, গড় উৎপাদন, প্রান্তিক উৎপাদন, এগুলি ধারণা দিয়ে আছে আমার ভিডিওতে, যারা দেখেন নাই তারা দেখে নেবেন। ঠিক আছে, উৎপাদন অধ্যায়ে। তো এটা আমরা একটা অঙ্কন করে নিচ্ছি। প্রথমে বাংলাদেশের একটা আমরা নিয়ে নিলাম মোট উৎপাদন রেখা টিপি বি, এবং আরেকটা নিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে আমাদের জাপানের টি
পি জে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে একটা লম্ব মানে আমরা একটা দাগ নিয়ে নিলাম, আপনারা এখান থেকেও নিতে পারেন, এখানেও নিতে পারেন। তো এটা সর্বোচ্চ গিয়েছে, তো এই জন্য এখান থেকে আমি একটা রেখা অঙ্কন করে নিছি। তো এর ফলে আমাদের একটা পরিমাণ বের হয়ে গেল। সে পরিমাণটা কি দেখতেছি, তো আমরা নাম দিয়ে দিলাম আর কি ABCD, ঠিক আছে। তো দেখা যাচ্ছে কি যে OM পরিমাণ জমির ক্ষেত্রে আমাদের বাংলাদেশে উৎপাদন হচ্ছে AM পরিমাণ, যেহেতু এটা হচ্ছে আমাদের মোট উৎপাদন বাংলাদেশের, মোট উৎপাদন রেখা বাংলাদেশের। তো এখান থেকে আমাদের উৎপাদনের পরিমাণটা বের হবে বাংলাদেশের। তো OM জমির ক্ষেত্রে আমাদের মোট উৎপাদন বাংলাদেশে কত হচ্ছে AM পরিমাণ, কিন্তু জাপানে OM পরিমাণ জমির ক্ষেত্রে মোট উৎপাদন হচ্ছে, যেহেতু আমাদের এই TPJ রেখাটা যেটা আছে সেটা হচ্ছে জাপানের, তাই এখান থেকে আমাদের জাপানের মোট উৎপাদন বের হবে। আর সেটা হচ্ছে কি BM পরিমাণ জাপানের মোট উৎপাদন হচ্ছে। তাই দেখা যাচ্ছে কি OM জমির পরিমাণ একই আছে, কিন্তু সেক্ষেত্রে জাপানের পরিমাণ বেশি উৎপাদন, বাংলাদেশের কম। তারা দক্ষতার সাথে জমিটুকু ব্যবহার করেছে, প্রাপ্য সম্পদটুকু ব্যবহার করেছে, যার ফলে তাদের উৎপাদন কি সর্বোচ্চ হয়েছে। আর বাংলাদেশে তাদের তুলনায় কি হচ্ছে, কম হয়েছে, কারণ যথাযথ সম্পদটা ব্যবহার করা হয়নি। এখন এটা বিশ্লেষণটা আমি বলতেছি, আপনারা একটু লিখে নেবেন কষ্ট করে খাতায়। OX অক্ষে কি আছে জমির পরিমাণ, এবং OY অক্ষে আছে উৎপাদনের পরিমাণ করা হয়েছে। TPB এবং TPJ রেখা যথাক্রমে বাংলাদেশ এবং জাপানের মোট উৎপাদন রেখা। এখন বিশ্লেষণ সেটা কি বলছে, আমি যেটা বলেছিলাম সেমভাবেই আছে, শুধু এখানে আমি একটু লিখে রেখেছি, আপনারা একটু সেটা শুনবেন এবং খাতায় লিখে নেবেন। চিত্রে OM পরিমাণ জমিতে এখানে আমি সংক্ষিপ্তভাবে লিখেছি যে চিত্রে OM জমিতে বাংলাদেশ এবং জাপান যথাক্রমে AM ও BM পরিমাণ উৎপাদন করে। BM গ্রেটার দেন AM মানে জাপানের পরিমাণ যেটা আছে সেটা বাংলাদেশের পরিমাণ এটা। সুতরাং বাংলাদেশের তুলনায় জাপানের জমি ব্যবহার অধিকতর দক্ষ, তাই বলা যায় যে সীমাবদ্ধ সম্পদকে কিভাবে দক্ষতার সাথে কাজে লাগানো যায় তার কৌশল নির্বাচন করাই অর্থনীতির একটি সমস্যা। আমি আবারও বলছি, চিত্রে OM পরিমাণ জমিতে বাংলাদেশ এবং জাপান যথাক্রমে AM ও BM পরিমাণ উৎপাদন করে, এই যে এই পরিমাণ BM এবং AM। BM গ্রেটার দেন AM, সুতরাং বাংলাদেশের তুলনায় জাপানের জমি ব্যবহার অধিকতর দক্ষ, তাই বলা যায় যে সীমাবদ্ধ সম্পদকে কিভাবে দক্ষতার সাথে কাজে লাগানো যায় তার কৌশল নির্বাচন করে অর্থনীতির একটি সমস্যা। তো এটা যদি পরীক্ষাতে আসে যে যদি বলে যে প্রাপ্ত সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা যায় কিভাবে, তো আপনারা সেমভাবে এটা যেরকম করে আমি বলে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি, এভাবে লিখে ফেলবেন। ইনশাআল্লাহ 4-এ 3 দিবে বা 3-এ 2 দিবে, ঠিক আছে। তো এটা আশা করতেছি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পেরে থাকেন সেটা অবশ্যই আমাকে জানাবেন, আর কেমন লাগলো ভিডিওটা সেটাও জানাবেন, আর কোনো রিকোয়েস্ট থাকলে সেটাও আমাকে জানাবেন, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।